আজকের এই প্রতিবাদ সভার মূল কারণ হলো গত 9 জুন বিএনপি ও তার অঙ্গ সংগঠন শান্তিপূর্ণ মিছিলের মাঝে একদল সন্ত্রাসী অতর্কিতভাবে হামলা করে আমার বিএনপির এবং অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মীকে আহত করেছে। তার ভিতরে থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন সরকারের চোখ উঠে ফেলছে। এই সন্ত্রাসীদের কর্মকাণ্ডের প্রতিবাদে আজ সারা বাংলা মতলব থানার লোক আজকে এই প্রতিবাদ জানাচ্ছে। আর এই জন্য আজকের এই মিছিল, এই জনসভা। সুতরাং আমি মতলব থানার সকলের কাছে একটা অনুরোধ করব, যারা সন্ত্রাস তারা বিএনপি করে না। সুতরাং বিএনপির নেতাকর্মী সন্ত্রাসী বিশ্বাস করে না, সন্ত্রাসী করে না। বিএনপির নেতাকর্মী যারা বিএনপির আদর্শে উদ্বুদ্ধ, বিএনপির আদর্শকে বিশ্বাস করেন, আমাদের নেতা জনাব তারেক রহমানকে বিশ্বাস করেন এবং নেতাকে নেতা হিসাবে আগামী দিনে রাষ্ট্রনায়ক বানাতে চান, তাতে সকলের কাছে আমার অনুরোধ, আবেদন, আসুন আমরা সবাই হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলে এই বিধ্বস্ত দেশটাকে ওনার তারেক সাহেবের, জনাব তারেক সাহেবের নেতৃত্বে গড়ে তুলি। হ্যাঁ, আসুন আমরা আর কোনো দলাদলি ভেদাভেদি নয়, আমরা দেশটাকে, দেশ আপনার আমার সকলের দেশটাকে গড়ে তুলতে হবে। সুতরাং দেশ গড়ার জন্য একমাত্র নেতা আছে তারেক রহমান, তার নেতৃত্বে সকলকে আমি আহ্বান করবো, আসুন ওনার হাতকে শক্তিশালী করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।